আজকে দুপুরে ছাদে এসে দেখি যে এখানে মৌমাছি বাসা করছে। মূলত এটার আমরা আঞ্চলিক ভাষায় মাছি মৌমাছি বলি, যেটা গাছে বাসা তৈরি করে। ওইটার থেকে এটা সাইজে ছোট হয়, তবে এটার মধু নাকি অনেক বেশি পিওর হয়। আমি একটু নাড়া দিছিলাম তখন দুপুরেই, দেখলাম যে মধু আছে। এবং এইটা আমি লাস্ট একবার খাইছিলাম, মানে এই ছোটো মৌমাছির মধুটা মনে হয় 7-8 বছর বা 10 বছর আগে। তো আমার খাওয়াই লাগবে এটা। আসছি এখানে, দেখা যাক খাওয়া খাইতে পারি কিনা। এর আগে আমি কিন্তু কোনো মৌমাছির চাক ভাঙি নেই। আমার কয়েকজন বলছে যে এই মৌমাছিগুলো তুলনামূলক কম আক্রমণ করে, দেখা যাক কী হয়। এটা একটা রান্নার পাইপ, মূলত দীর্ঘদিন পড়েছিল, এখানে ব্যবহার হয় না আমাদের এখানটা, যার কারণে এই অবস্থা। দেখা যাক, বিসমিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে কিন্তু বড় বাটি। আমি চিন্তা করছিলাম যে অল্প মধু হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল মধু, এখনও আছে কিছু। আমি তো প্রফেশনাল লোক না, যার কারণে ওইভাবে কামড় দিস না আর যাই করিস। মূলত একটা কামড়ের বিনিময়ে আমি সফলভাবে এটা শেষ করতে পারছি এখনও পর্যন্ত। আমার যে ধারণা ছিল যতটুকু মধু হবে, তার থেকে 4 গুণ বেশি মধু হয়েছে। ক্যামেরার উপর একটা বসতেছে। ঠিক আছে, ধন্যবাদ, চলেন আমরা ঘরে যাই। আমি ধারণা করছিলাম যে 250 থেকে 300 গ্রাম মধু হইতে পারে। তো এইটা আমি ওজন দিলাম, সর্বসাকুল্যে 1.5 কেজি ওজন হয়েছে। তো আমি বাদ দিলাম এটা 200-250 গ্রাম, তাও প্রায় 5 পোয়া মধু, যেটা অনেক। এখানে আমি এই পুরা বাসার নিচ অংশ পর্যন্ত এক সাইড ভেঙে নিয়ে আসছি, আর আরেকটা এখানে আছে। আমি জানি না ওরা আবার বাসা তৈরি করবে কিনা ওইখান থেকে। তবে এইটা যেটা আমরা পাইছি একদম প্রিমিয়াম কোয়ালিটির মধু, যেটা আমি চাচ্ছিলাম। এবং টেস্টও মাশাল্লাহ চমৎকার। আপনি জানেন যে অরিজিনাল মধুর টেস্ট কেমন হয়। ঠিক আছে।